হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো আমি আবার ফিরে এসেছি আমার চ্যানেলে। আমার চ্যানেলটি কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো, তো আমার লিঙ্কটা অন্য ফোনে শেয়ার থাকার জন্য আমি আবার এই লিঙ্কটা পেয়ে গেছি, দিয়ে আমি আবার রিস্টার্ট করলাম। তো আজকে আমি কি রান্না করব ভাতের সাথে নিরামিষে, দেখুন। সবার আগে ফুলকপি আর একটা গাজর কেটে নিয়েছি, গরম জলে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা টমেটো কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর 2-3টা আলু ছোট ছোট কেটে নিয়েছি। মশলার মধ্যে আদা, জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। নুন, হলুদ, গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। গোটা জিরা, সাদা জিরা আর কালো জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কস্তুরি মেথি, হিং আর একটু গায়া ঘি। তো এই সব দিয়ে আমি আজকে রান্নাটা করব। সরষের তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এটাতে আমি ডুমু ডুমু করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। তো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইগুলোকে তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপি। তো এইভাবে ফুলকপিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই ফুলকপিগুলোকে আমি কাটার পরে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, কিছুদিন আগে আমার ছেলে এই মোবাইলটাতে রাত্রেবেলা গেম খেলছিল, কিন্তু জানি না ওর দ্বারা কিছু ভুল হয়ে থাকবে। সকালে যখন আমি মোবাইলটা অন করি, তাহলে পুরো রিপুট হয়ে গেছিলো মোবাইলটা। আমার গুগল অ্যাকাউন্ট, যত ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, আমার গ্যালারিতে যত ফটো ছিল, যা সমস্ত কিছু ছিল সব কিছু, এমনকি আমার ইউটিউব চ্যানেলটাও ডিলিট হয়ে গেছিলো। কি সব কিছু হয়ে গেছে, মাত্র আমি ইউটিউব চ্যানেলটাকে কী করে আবার পেলাম সেটাই আজ আপনাদেরকে জানাচ্ছি। তো আমার এই চ্যানেলের লিঙ্কটা, চ্যানেলটা, পাসওয়ার্ডটা আমার আরেকটা ফোনে সেভ ছিল, সেখানে আমি দিয়ে রেখেছিলাম। যখন এই ফোন থেকে আমার সব কিছু উড়ে যায়, তখন আমি আর এখন পর্যন্ত কিছু পেলাম না, আরও কিছু ফিরে পাবও না। বাট আমার ইউটিউব চ্যানেলটা, আমার লিঙ্কটা অন্য ফোনে থাকার জন্য আমি এই ফোনে আবার নিয়ে ওইটাকে রিস্টার্ট করতে পারছি। তাহলে যদি কোনো দিন আপনাদের সাথেও এরকম হয়ে থাকে, তাহলে আপনারাও নিজের ইউটিউব চ্যানেলকে আরেকবার স্টার্ট করতে পারবেন। সেই সুযোগটা পাওয়ার জন্য আপনাকে ইউটিউবটা লিঙ্কটা আগের থেকে অন্য ফোনে শেয়ার করে রাখতে হবে। অন্য ফোনে লগ ইন করে থাকার কারণেই আমি আবার এই ফোনে কপি করে যে লিঙ্কটা ছিল সেটা পেয়েছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে করে রাখলে কোনো দিন যদি না, এরকম যেন না হয় কারোর সাথে, তবু যদি হয়ে থাকে তাহলে আপনারা নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আরেকবার ফেরত পেয়ে যাবেন। তাহলে আজকে সম্পূর্ণ নিরামিষে আমি এই ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে। কপিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবারও ওই তেলে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো আর সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিব ক্যাপসিকাম, হিং, দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা আর জিরা বাটা। দিয়ে দেবো গুঁড়ো মশলা,
মশলাটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এটাতে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। টমেটোটা দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা আলু, ফুলকপি, গাজর। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি খুব কম করে। খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কষে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা আর বেশি ভাজবো না। এটাতে দিয়ে দিলাম জল। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ফুলকপি, আলু এগুলো ভাজার সময় হাফ বয়েল তো হয়ে গেছে সিদ্ধ, আর আধটা সিদ্ধ, আর বাকিটা আমরা জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে দেব ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে একটু শুকনো শুকনো করে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। আর এইভাবে নিরামিষের দিনে ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে একবার রান্না করে দেখবেন। রুটি, পরোটা, ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো জলটা আমার এখন শুকনো শুকনো হয়ে গেলে আমি এটাতে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আবারও এটাকে নেড়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। এটাকে নাড়িয়ে এবার নামিয়ে নেব। রান্না আমার একেবারে কমপ্লিট। তো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি তরকারি। তো দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গায়া ঘিয়ে, আর রান্নাটাও খুব টেস্টি হয়েছে। আমি একটা আলু আর কফি নিয়েছি। এ দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন, এটা খেতে দারুণ সুস্বাদু। থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।